কি গাঁজা বিক্রি করতেছেন নাকি? হ্যাঁ, এইটা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, ধরেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার অংশ, ঠিক আছে? এই রাস্তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। ওই যে দেখেন সবাই, এদেরকে অবস্থা কি, এইখানটা হচ্ছে এরা হচ্ছে মাদকের আখড়া বানায় রাখছে জায়গাটাকে, ঠিক আছে? এখানে হচ্ছে যারা মাদক সেবী আছে তারা তো মাদক নেয়, তো এখানে এবং উদ্বাস্তু লোকেরা এই জায়গাটা এমনভাবে হচ্ছে আখড়া বানায় রাখে, এবং আখড়া বানানোর পরে ঠিক আছে দেখা যায় যে এরাই কিন্তু হচ্ছে মনে করেন দিক দিশা হারা হয়ে এখানে হচ্ছে নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটায়। তিন নেতার মাজারটা এখানে টোটালি মাদকের আখড়া বানায় রাখছে। প্রতিদিন এখানে হচ্ছে মানে কোটি কোটি টাকা ড্রাগ ডিলিং চলে। এখানে মাদক সেবনই না, আরো অনেক রকম অনৈতিক কাজ চলে, এমন অনৈতিক কর্মকাণ্ড চলে যে ঠিক আছে এগুলো মানে আপনি ডানে বামে তাকাইতে পারেন না, সোজা চোখ বন্ধ করে যাইতে হবে। আপনারা হয়তো এর আগেও শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে হচ্ছে নবজাতকের লাশ উদ্ধার। এই লাশগুলো কোথা থেকে আসতেছে? যারা হচ্ছে এরকম অনৈতিক কার্যকলাপ করছে এই জায়গাগুলোকে কেন্দ্র করে, এই আশেপাশে এরিয়াগুলোকে কেন্দ্র করে, তাদের কারণে কিন্তু হচ্ছে বদনামটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন আমরা বদনামে ভাগিদার হব? এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে? তাদের দায়িত্ব কি? প্রশাসন কি হচ্ছে পুলিশ প্রশাসনের সাথে কথা বলতে পারে না? তারা কি হচ্ছে এখানে সবাই মিলে অভিযান চালাতে পারে না? অভিযান চালিয়ে এই আখড়াগুলো ভেঙে দেওয়া যায় না? এবং এইটার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে হচ্ছে গভর্নমেন্টের সাথে কথা, আপনার হচ্ছে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা চাইলে কিন্তু এই সংকটগুলো দূর করতে পারে। আপনারা তো নিজেই দেখলেন যে এখানে প্রতিনিয়ত কীভাবে চলে, কিন্তু এখান থেকে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে সুফিয়া কামাল হলে এখান থেকে যায় সবাই, এই সামনে সুফিয়া কামাল হল, ঠিক আছে? আবার সুফিয়া কামাল হল থেকে যারা শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে ক্লাসে যায় এখান থেকে, এই রাস্তা ধরে প্রতিনিয়ত আমাদের বোনেরা, ঠিক আছে? এখানে হচ্ছে তারা সবসময় শঙ্কার মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে, কখন কি না কি হয়ে যায়। অতএব আপনাদের প্রত্যেককে বলবো, দলমত নির্বিশেষে আপনারা এই সকল বিষয়গুলো নিয়ে প্রশাসনের সাথে কথা বলেন এবং প্রশাসনকে বাধ্য করেন যাতে অতি দ্রুত এই সকল এরিয়াগুলোতে যত উদ্বাস্তু লোক আছে এবং ক্যাম্পাসে যত ছিন্নমূল মানুষজন আছে তাদেরকে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করে তারা, এবং প্রশাসনের সাথে কথা বলে, গভর্নমেন্টের সাথে কথা বলে পুনর্বাসনের ব্যবস্থা করে অতি দ্রুত। আপনারা রোহিঙ্গাকে পুনর্বাসন করতে পারেন, হাতিয়াতে নিয়ে যেতে পারেন, কিন্তু এরা তো আমাদের দেশের মানুষ, এদেরকে পুনর্বাসন করতে অসুবিধা কোথায়? এই কথাগুলো আপনারা সবাই মিলে বলেন। আমরা রিকোয়েস্ট করবো যে প্রত্যেক যারা প্রার্থিতা করছেন এখন থেকে বলা শুরু করেন, আমাদের ক্যাম্পাসে একটা দারুণ ড্রাস্টিক একটা চেঞ্জ আসতে পারে তাহলে।